মায়াপুর সিরিজের আগের দুটি ভিডিওতে তোমরা দেখেছো আমরা কিভাবে মায়াপুর পৌঁছলাম এবং শ্রীধাম মায়াপুরের সম্পূর্ণ ডিটেলস। প্রথম ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ইসকনের নিজস্ব বাস সার্ভিসে কলকাতা থেকে সরাসরি মায়াপুর পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ ডিটেলস, এবং দ্বিতীয় ভিডিওতে তোমরা দেখেছো মায়াপুরে কোথায় কোথায় থাকা যায়, কোন কোন ভবনে মহাপ্রসাদ পাওয়া যায়, এছাড়াও আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য। এটি মায়াপুর সিরিজের অন্তিম পর্ব। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইসকন ক্যাম্পাসের কাছাকাছি কি কি দর্শনীয় স্থান রয়েছে, অর্থাৎ টোটোয় চেপে মায়াপুর সাইট সিইং। মায়াপুরে এলে ইসকন ক্যাম্পাসের বাইরে যে জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবে সেগুলি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন, মহাপ্রভুর মাসির বাড়ি অর্থাৎ চৈতন্য মঠ, ভক্ত চাঁদ কাজীর সমাধি, বল্লাল সেন ঢিবি এবং জগন্নাথ মন্দির। আর সময় নষ্ট না করে বন্ধুরা চলো আমরা একসাথে এই জায়গাগুলো ঘুরে দেখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন মায়াপুর সাইট সিইংয়ে বেরিয়েছি। মায়াপুর ইসকনের আশেপাশে যা যা দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলো আমরা এখন টোটোয় চেপে ঘুরবো। আমাদের আগে থেকে টোটো বুক করা ছিল, একদম ভিউ হোস্টেলের সামনে থেকেই আমরা টোটো ধরেছি। ইসকন ক্যাম্পাসের কাছাকাছি অনেক টোটো পাওয়া যায়, তাই টোটো পেতে তোমাদের কোনো অসুবিধে হবে না। সকাল থেকে দুপুর পর্যন্ত এই ট্রিপে আমরা 400 টাকা দিয়ে টোটো ভাড়া করেছিলাম। ইসকন মন্দির সংলগ্ন এলাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আপনারা দীর্ঘদিন ধরে ভাবছেন দেখবেন, মনের ইচ্ছা পোষণ করেছেন কিন্তু এখনও পারেননি, সেগুলো আপনাদের সব দেখাবো এবং সব বুঝিয়ে দেবো, সব কিছুর ইতিহাস বলবো। তাই আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাকে অনুসরণ করে সমস্ত কিছু আরেকবার আমার মেসো এখানকার গাইড হয়ে গেছে মায়াপুরের। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের একদম সংলগ্ন গায়ে লাগাওয়া একটা মিষ্টির দোকান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করব। হ্যাঁ, কচুরি। হ্যাঁ, ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের দিকে। আমরা এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, সুতরাং ভেতরে শ্যুট করতে পারবো না, আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আশেপাশে ফটো তোলা যায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে এসে ঠাকুর শ্রী ভক্তিবিনোদ স্মৃতি মন্দির না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর, যাঁর পিতৃদত্ত নাম কেদারনাথ দত্ত, তিনি ঊনবিংশ ও বিংশ শতকের একজন ভারতীয় হিন্দু দার্শনিক, সাধক, ধর্মগুরু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরই নবদ্বীপের কাছে মায়াপুরে শ্রী চৈতন্যর জন্মস্থানের সন্ধান দেন এবং তা পুনরাবিষ্কার করেন। 1880 সালে তিনি মহাপ্রভুর জন্মস্থানে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এছাড়াও তিনি পাশ্চাত্যে চৈতন্য শিক্ষার প্রসারের পথপ্রদর্শক ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নেতৃত্বে বিংশ শতকের সূচনায় গৌড়ীয় ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য প্রচার ঘটেছিল। তাঁর শিষ্য শ্রীল প্রভুপাদ 1966 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে হরে কৃষ্ণ আন্দোলন ব্যাপকভাবে প্রচার করেন এবং নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন ইসকন, যার শাখা বিশ্বব্যাপী বিস্তৃত। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য শ্রীবাস অঙ্গনের উদ্দেশ্যে।
মহাপ্রভুর জন্মস্থানের একদম কাছেই এই শ্রীবাস অঙ্গন, যা শ্রীবাস পণ্ডিতের বাড়ি বলে জানা যায়। বলা হয় 500 বছর আগে এখানে চৈতন্য মহাপ্রভু তাঁর শিষ্যদের নিয়ে হরিনাম সংকীর্তন আন্দোলনের সূচনা করেন। মন্দিরের ভেতরে একটি ভাঙা খোল দেখতে পাওয়া যায়। বলা হয় আজ থেকে প্রায় 500 বছর আগে সংকীর্তন চলাকালীন তৎকালীন ম্যাজিস্ট্রেট চাঁদ কাজী সেখানে প্রবেশ করে কোনো এক শিষ্যের হাত থেকে একটি খোল নিয়ে সেটিকে আছাড় মেরে ভেঙে ফেলেন। এই ঘটনার কারণে শ্রীবাস অঙ্গনকে খোল ভাঙা ডাঙাও বলা হয়। এখানেও ভেতরে বিগ্রহের ফটো তোলা নিষেধ, সুতরাং শ্যুট করতে পারছি না। আমাদের পরবর্তী গন্তব্য চৈতন্য মঠ, যাকে বলা হয় মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, শ্রী চৈতন্যর মাসির বাড়ি, আচার্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এবং তার গুরুদেব শ্রীল গৌর কিশোর দাস ঠাকুরের সমাধি মন্দির, শ্রী চৈতন্য মিউজিয়াম। এছাড়াও রয়েছে দুটি বড় বড় পুকুর, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। অনেক বড় বড় মাছ দেখতে পাওয়া যায় এই পুকুর দুটিতে। এরপর আমরা এখানকার গোশালা দেখতে গেলাম। খুবই শান্ত একটা পিসফুল জায়গা। চৈতন্য মঠের ঠিক বাইরেই অনেক রকমের ঘর সাজানোর জিনিস, ব্যাগ, ঠাকুরের জিনিস, খেলনা, শোপিস ইত্যাদি পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। এরপর চৈতন্য মঠ দেখে আমরা চললাম চাঁদ কাজীর সমাধি দেখতে। বলা হয় চাঁদ কাজীকে শ্রী চৈতন্যদেব নিজে হাতে সমাধিস্থ করেন এবং এই চাঁপা গাছটি সেখানে রোপণ করেন। প্রায় 500 বছরের প্রাচীন এই চাঁপা গাছ, রোজ ফুল ফোটে এই গাছে, আর সেই ফুল দিয়ে চৈতন্য মঠে পুজো হয়। এরপরে আমরা চললাম ঐতিহাসিক স্থান বল্লাল ঢিপির উদ্দেশ্যে। বল্লাল সেন বাংলার ইতিহাসের সেন বংশের শ্রেষ্ঠ রাজা। 1160 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। এই বল্লাল ঢিপি মায়াপুরের কাছে বামনপুকুরে অবস্থিত। এই বিরাট ঢিপিটিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে খনন কার্য চালায়।
খনন কার্যের ফলে এখানে অনাবৃত হয়েছে বিরাট প্রাঙ্গণের মধ্যে অবস্থিত ইটের ইমারত, যার চারদিকে ছিল উচ্চ প্রাকার। এখান থেকে পাওয়া গেছে বিভিন্ন মূর্তি, পোড়ামাটির মানুষ, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ইত্যাদি। মনে করা হয় এটি ছিল কোনো মন্দির বা উপাসনালয়। প্রমাণ পাওয়া গেছে এই ঢিপির অস্তিত্ব বল্লাল সেনের আগে থেকেই ছিল। ঢিপিতে ঢোকার মুখেই ফলকে লেখা রয়েছে, অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। এরপর আমাদের ওই দিনের শেষ গন্তব্য ছিল জগন্নাথ মন্দির। আমরা এখন মায়াপুরের জগন্নাথ দেব মন্দিরে। অপূর্ব অ্যাম্বিয়েন্স। জগন্নাথ মন্দির দেখে আমরা ফিরে চললাম ইসকন ক্যাম্পাসের দিকে।
আমরা ঠিক করেছিলাম লাঞ্চ করব ইসকনের গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে। ইসকন ক্যাম্পাসে পৌঁছে আমরা আবার একটি টোটো নিয়ে চললাম গোবিন্দাস রেস্টুরেন্টের দিকে। আমরা এখন গোবিন্দার গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এছাড়াও ফার্স্ট ফ্লোরে রয়েছে পিৎজেরিয়া। আমরা নিয়েছি গোবিন্দার স্পেশাল থালি, যাতে এত কিছু আইটেম রয়েছে। এলাহি থালি। এটা হচ্ছে লেবুর শরবত, এটা হচ্ছে পায়েস, ওইদিকে চানা, কাঁচা লঙ্কাও দিয়েছে। এরপর মটর পনির, আচ্ছা মিক্সড ভেজ, এরপর ডাল, এদিকে রয়েছে পাঁপড়, ভাত, পোলাও, এগুলো হচ্ছে আলুর পকোড়া এবং আচার। দুই রাত 3 দিন মায়াপুরে কাটিয়ে এবার ফেরার পালা। ইসকন ক্যাম্পাসের ভামসি বিল্ডিংয়ের সামনে থেকে পরদিন সকাল 9টায় ইসকনের বাস ছাড়ল কলকাতার উদ্দেশ্যে। ফিরে চললাম কলকাতা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করো ফ্যামিলি আর বন্ধুবান্ধবদের সাথে, আর তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্টে। আমি বৈতালিক সেনগুপ্ত, ওরফে ভ্লগও ঘুরে। এই রকম বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করি, আর সেই ভ্রমণের ডিটেলড ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। ভ্রমণ সংক্রান্ত এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক নতুন নতুন চমক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।